হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন। এখন বাজে বেলা 9:30টার মতো, 9:30 নাকি তার চেয়েও বেশি কম হবে হয়তো, বা যাই হোক। আজকে ভাবলাম যেহেতু বাসায় আছি, তো আজকে একেবারে কঠিন একটা কাজ সেরে ফেলবো। সেটা কি, এই যে দেখেন, আপনাদেরকে দেখাবো বলে এখনও পর্যন্ত এগুলো কিন্তু খুলিনি। আজকে 2 সপ্তাহের বেশি হয়ে যাবে এই ডেকোরেশনগুলো কিনে এনেছি, রেখে দিয়েছি। আজকে রমজানের জন্য ঘরটাকে সাজিয়ে ফেলো, মানে আমারই মনের ভিতর খুঁতখুত খুঁতখুত করছে কবে কখন সাজাবো সেটার জন্য। তো আজকে রমজানের জন্য ঘর সাজাবো, আপনাদেরকে সাথে নিয়ে সাজাবো। আর এই যে এগুলো হচ্ছে আমার ওল্ড কালেকশন, এগুলোকেও ব্যবহার করব। এই লাইটটা আমি সামারে এসে গিয়েছিলাম, কোথায়, ডিয়ারবন গিয়েছিলাম, ডিয়ারবন থেকে এটা নিয়ে এসেছি। আর আমি গত বছর যে লাইট লাগিয়েছিলাম না, সেটা আমি এখনও খুলিনি, ওইটা রেখে দিয়েছি। কারণ ওই লাইটগুলো এত সরু, মিশে থাকে, দেখা যায় না। তো ওই লাইটগুলোই থাকবে। যদি মনে করেন যে একটু গায়ে শক্তি হয় এই ঠান্ডার মধ্যে, তাহলে আরেকটা সেট লাইট ওইটার উপরে লাগিয়ে দিব। আর এই যে দেখেন, ও আমার সাথে সাথে, আমি যেখানে যাচ্ছি ও সাথে সাথে যাচ্ছে, মানে কি বলবো, আমার ছায়ার মতো থাকে, কি বল। যাই হোক, রমজান আসতে বেশি দিন বাকি নেই, আর মাত্র কয়েকদিন। তো চলেন, মানে আমি বাচ্চাদের মতো এক্সাইটেড হয়ে আছি, বুঝছেন, এই রমজানে ডেকোরেশন করবো বলে। কারণ এবার অনেক ডেকোরেশন করেছি, টেবিলটাকে সাজিয়ে ফেলেছিলাম, আর ওই যে কাছ থেকে এসে আমার কোট পার্স আছে ওখানে রেখেছি। তো যাই হোক, ওই যে দেখেন উপরে ওই যে রমজান, ওইটাও রেখে দিয়েছে, ওটাকে মানে সব বের করে নিয়েছি। কারণ একটা আপু আমাকে জিজ্ঞাসা করেছিল, আপু আপনার রমজানের ডেকোরেশন নতুনগুলো যে কিনেন, পুরানগুলো কী করেন? আমি পুরানগুলো সেভ করি, ফেলে দিই না বাবা, অত জমিদারি নেই, রেখে দিই। ওগুলাকে আমি কোনোভাবে ব্যবহার করে ফেলি। আর যেগুলো মনে করেন যে ভেঙে গেছে, বা কাগজের যেগুলো, ওগুলো মনে করেন যে একটু শেপ নষ্ট হয়ে গেছে, ওগুলোকে ফেলে দিই। আদার দ্যান দ্যাট আমি প্রতি বছর কিনি, ওগুলো একটু একটু করে জমাই, এই যে থেকে যায় এখানে। তো চলেন, আর এটা সেদিন কিনে নিয়ে এসেছি, ঠিক আছে। টেবিলটাকে 2 দিন আগে পরিষ্কার করেছি সব কিছু, তারপর দেখেন উচিতই হয়ে গেছে। যাই হোক, এখন সবার আগে কফি খাবো, দেন কাজ শুরু করব। চলেন, তারপর আজকে অনেক কাজ আছে, ইনশাল্লাহ টুকটুক করে শেয়ার করবো না। সবার আগে রমজানকে স্বাগত জানাই। কফি খেলাম, কফি খাওয়ার পরে এখন ভাবলাম যেহেতু রমজানের ডেকোরেশনটা করব, সেই জন্য বাড়িটাকে জম্পেশ একটা ডিপ ক্লিন দিয়ে ফেলি। তো মানে যেটা হয় আমার, আমি যদি যখনই কোনো সাজানো ঘর ডেকোরেশনের কাজ করি বা ঘর অর্গানাইজ করি, আমার না ক্লিনটা আগে করতে হয়, তারপর আমি মানে ডেকোরেশনটা লাগাই। ডেকোরেশন লাগানোর পর আবার আরেক ধাপে ক্লিন করতে হয়। যাই হোক, প্রথমে এই টেবিলটাকে মুছে নিচ্ছি। আর ওই যে দেখেন, আমার ছায়াটা অলওয়েজ আমার সাথেই থাকে। তো টুকটাক এখানে সেখানে সব জায়গায় আমি দিব ডেকোরেশন, সেগুলো দেখাই। তা আগে একটু ক্লিনটা করে নিই, চলেন তারপর দেখাবো না। আজকে ভেবেছি ডেকোরেশনটা ঝটপট, যতদূর মানে যতক্ষণ সময় লাগে, আমি জানি মোটামুটি সারাদিন লেগে যাবে, যতক্ষণই লাগুক, যতক্ষণই শেষ হয়। আমি না আবার আজকে কিছু কাবাবের ম্যারিনেশন করব রমজানের জন্য, সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এই টেবিলটাকে ক্লিন করেছি। আমার মেয়ে এই টেবিলে বসে খাবে, সে মনে করেন যে কাপ টাপ টুকটাক ফেলে রাখে, আর আমার সারাদিন মনে করেন ওদের সাথে ওই মনে করেন হুজ্জুতি করতে করতে আমার জীবন শেষ। তো ঠিক আছে, ক্লিনটা এখন দেখানোর দরকার নেই। ডেকোরেশন কী কী করছি, কীভাবে কোথায় রাখবো, চলেন। আমার তো আমার মনে করেন যে এক জায়গাতে রাখলে ওটার মাথায় ঘুরতে থাকে, ঠিক লাগলো কিনা, ভালো লাগলো কিনা। আর রমজানের ডেকোরেশন যখন দিব না, তো ভাবলাম যে ঘরের এমনি যেই ডেকোরেশনগুলো আছে, যেখানে যে জিনিসগুলো আছে, ওগুলোকেও সরাতে হবে। প্রথমে ভেবেছিলাম এগুলোর সাথেই সুন্দর করে এদিক সেদিক করে সাজানো হবে, বাট এবার যে নতুন ডেকোরেশন, তো ভাবলাম যে না, শুধু ডেকোরেশনগুলোই দিব। আর যে পুরানোগুলো, এগুলোকেও রাখা একটা ঝামেলা, মনে করেন এগুলো কোথায় কোথায় রাখবো। আমার যেটা হয়, রেখেছি, পরে দেখবেন নিজেই ভুলে গেছি, পরে আবার একটা নিয়ে ঘর সাজাচ্ছি। দেন যেটা ভুলে গেছি সেটা আবার বের হবে, মানে এমন মনে করে যে মাথার ব্রেন ইদানিং কাজ করছে না। এনিওয়ে, কী কী কিনেছি চলেন একবারে শুটশাট করে দেখিয়ে দিই, কারণ ব্লগ অনেক বড় হয়ে যাবে। যেহেতু বললাম আমি আপনাদের সাথে কাবাবের রেসিপি শেয়ার করব। তো এই যে এই দুইটা সুন্দর, আমার কাছে জিনিস দুটো খুবই ভালো লেগেছে। তো দুটো কিনেছি, প্রথমে একটা নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে না, একটাতে ভালো দেখা যাবে না, দুটো নিয়েছি। তো এই দুইটা ল্যান্টার্ন নিয়েছি। তো এই দুটাকে ভেবেছি প্রথমে ফায়ার প্লেসের উপর দেবো, মানে সাজানো শুরু করার পর আরেক হুজ্জুতিতে পড়ে গেছি। উপরে দিচ্ছি, নিচে দিচ্ছি, ডানে দিচ্ছি, বামে দিচ্ছি, মানে এর মধ্যেই আছে। তো ডেকোরেশনগুলো ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তারপর কোথায় কী রাখবো চলেন দেখাই।
তো এই জিনিসটা কিন্তু আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। অ্যামাজন থেকে আমি কী অর্ডার করেছি নিজেও জানি না, পরে এই ভেতরে যে কালো, এটা কিন্তু আমি নিজে বাসায় বসে বসে করেছি। আবার যখন এটা খুলতে গেলাম তখন দেখলাম ইনস্ট্রাকশনে লেখা আছে যে যেই জিনিসটা আছে ওটাকে পিল করলে তাহলে নিচে কালো। তো ওই চান্স আর নেই, মনে করেন যে কী করেছি নিজেও জানি না। তো আমি এটাকে কালো পেন্ট করেছি। প্রথমে এটা যখন আমি অর্ডার করেছি আমি কিন্তু কালোটা দেখে অর্ডার করেছি। যখন এসেছে তখন দেখলাম যে না, উপরের যে রামাদান লেখাটা এটার মধ্যেও ওই মনে করেন কাঠ যে কালার, বার্নিশ কালার বা যেটাই বলেন ওই কালারের কাগজ দেওয়া, কাগজ বা ওই ভিতরের ওয়ার্ডটা ওইরকম লাইক লেটারগুলা। তারপরে কী ভেবে ওগুলোকে আমি আবার কালো করলাম। এখন আজকে পুরোটা প্যাকেট খুলে আমি ইনস্ট্রাকশনটা যখন দেখতে যাই তখন বলছে উপরের কাগজটা পিল করতে। তো আমি আর ওই রিস্কে যাইনি বাবা, যেটা নিজে করেছি সেটাই আজকে টানিয়ে দিয়েছি। এই যে দেখেন, প্রথমেই ল্যান্টার্ন দুইটাকে এভাবে সেট করেছি। এটা তো মনে করেন দেখে আমার মাথায় ঠাটা ভেঙে পড়েছে, ভালো লাগছে না। মানে এটা আমি প্ল্যান করেছিলাম, বাট অ্যাকচুয়ালি গোল্ডেনের মধ্যে না ভালো লাগছে না। উপরে দিলাম, উপরে দিয়েও মনে কিছুতেই শান্তি লাগছে না। তারপরে সেটাকে আবার উপর থেকে আবার নিচে রাখলাম। নিচে রাখার পরে এই যে আর রেকর্ড করিনি, তারপরে এই যে আমার এখানে যে নেট ছিল, নেট দিয়ে ফ্লাওয়ার দিয়ে লাইটগুলো দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন, এই হচ্ছে মোটামুটি সেট আপ। উপরে আরও জিনিস দিব, কী দিচ্ছে এই যে দেখেন, প্রথমেই কালো রামাদান মোবারকটা দিয়েছি, পরে দেখা যাচ্ছে যে না, কালোর মধ্যে কালো ভালো লাগছে না, পরে এটাতে অন্য আরেকটা ডেকোরেশন দিয়েছি। কী ডেকোরেশন দিয়েছি তারা দেখাচ্ছি, পরে দেখাবো না চলেন। তো টেবিলের উপর দেখেন এইটা রাখা নিয়ে যে কী একটা হুজ্জুতি হয়েছে, কিসের উপর দিব, কিভাবে দিব, না হলে 4 থেকে 5 বার আমি এদিক ওদিক করেছি সেট আপটাকে। এই জিনিসটা হচ্ছে আমার ফ্রেন্ড যে পিউনি আমাকে গিফট করেছিল আমার বার্থডেতে বা কোনো একটা অকেশনে আমাকে গিফট করেছিল। এটাতে অ্যাকচুয়ালি পানের মশলা রাখে। কোনো আমরা একটা ইন্ডিয়ান ফেস্টিভ্যালে গিয়েছিলাম বা কোথাও গিয়েছিলাম, ওখান থেকেও কিনেছিল। এই যে দেখেন, তো ভাবলাম এটার উপরে ওই ব্লু যেই মসজিদের মতো জিনিসটা আছে মিনারটা, সেটা রাখি। ওমা, দেখছি যে ওই বইয়ের উপর রাখলেও ভালো লাগছে না, এটার উপর রাখলেও ভালো লাগছে না, মানে এক হুজ্জুতিতে পড়ে গেছি দেখেন। তারপরে কী করলাম, তারপরে শেষমেশে একটা তো সেট আপে এসেছি। কী সেট আপ দাঁড়ান দেখাচ্ছি চলেন। ওগুলো এখন দেখাবো না, সবগুলো ডেকোরেশন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে রাতের বেলা লাইট সহ একেবারে সব কিছু। কারণ আমি লাইটও চেঞ্জ করেছি। আমি লাইট জ্বালাতে যেয়ে দেখি লাইট কিছুতেই জ্বলছে না। পরে কী ভেবে জানি না লাইটগুলোকে খুলেছি। এই ঠান্ডার মধ্যে মনে করেন পায়ের স্যান্ডেল নিয়ে ওগুলো খুলতে গেছি, খুলে পুরোটা খুলেছি, মই দিয়ে নিজে নিজে খুলেছি। আমার মাথায় একটাই চিন্তা, ঠাস করে নাকি গাড়ির উপর পড়ে যাই। গাড়ির উপর গেলে তো মনে করেন জামাই বউয়ের চিন্তা করবে না, গাড়ি ভেঙে গেছে সেই চিন্তায় শেষ হয়ে যাবে। তো নিজে নিজে লাইটগুলো খুলেছি, খুলে একেবারে শেষমেশ যখন ঘরের সামনের লাইটটা খুলতে গেছি সবগুলো জ্বলে গেছে। তখন মনের দুঃখে লাইটগুলোকে কতক্ষণ বকাবাজি করে সুন্দর মতো গুটি রেখে দিয়েছি, নতুন লাইট লাগিয়েছি। নতুন লাইটটা ভালো হয়েছে, খুব সুন্দর। এগুলো হচ্ছে আজওয়া খেজুর। আমার এক ফ্রেন্ড কিছুদিন আগে ওমরা করতে গিয়েছিল, তো তখন ওখান থেকে নিয়ে এসেছে, তো সেই আমি আজওয়া খেজুরটা রেখে দিয়েছি। আর এই চকলেটগুলা মেনলি রাখা হয়েছে আমার মেয়ের জন্য। ও মনে করে ইফতারের পরে বা ডিনারের পরে যখনই মানে ও না চকলেট খেতে লাইক করে। আপনারাও একটু রেখে দিন, রোজার পরে একটু একটু মনে করেন যে খেতে ইচ্ছা হয় মিষ্টি জিনিস। ওই আমি বলবো যে ভাজা পোড়া ওইরকম না খাওয়ার চেয়ে 1 পিস চকলেট খাওয়া একটু ভালো। আর খেজুর তো আপনারা খাবেনই, খেজুর খেলে মনে করেন যে সব হবে সুন্নত। এনিওয়ে, তো এই চকলেটটা রেখে দিলাম পাশে। ভাবলাম যেহেতু আমার আবার কফি নেশা, দেখা যাবে টেবিলে বসে খাচ্ছি, আমি একটু কুকি টুকি খুঁজছি, তো ওখান থেকে একটা কুকিও নিয়ে নিব। বাট কুকিটা মেনলি এগুলো রাখা হয়েছে আমার বাচ্চাদের জন্য, জিজেল ঈশানের জন্য। তো এই যে এইখানে একটা ছোট্ট একটা মনে করেন যে সেট আপ দিয়েছি, আমার কাছে কিউট লেগেছে। কী ভেবে ভেবে বাচ্চাদের কথা চিন্তা করে রেখে দিয়েছি। রাখার পর দেখলাম বাহ, বেশ তো ভালোই লাগছে। তো আমি তো খেজুর খাবো, দেখা যাবে যে আমিও খাচ্ছি বাচ্চাদের সাথে। এই যে, তারপরেও কিন্তু এরকম একটা করতে পারেন, ছোট্ট একটা সাইডে একটা এরকম কর্নার করবেন যেখানে জাস্ট একটু সুগারগুলো থাকবে। ইফতার খুলে তো খেতেই মন চায়, তাই না? আর এই জিনিসটাকে গত বছর আপনারা যারা আমার ব্লগ দেখেছেন, আমি এই জিনিসটাকে মুছিনি, এই জিনিসটা কিন্তু আপনার ভাইয়া করে দিয়েছে। আমার জামাই কিন্তু আবার বিশাল পণ্ডিত, এসব জিনিস খুব ভালো করে, তো করে দিয়েছে। তো ওটাকে আমি আর মুছে ফেলিনি, তো এই বছর ওটাকে আবার লাগাচ্ছি। খুশামদেদ মাহে রমজান, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো, সেই জন্য এটা আমি নর্মালি ঈদে টিদে নতুন করে লাগাই, বাট এবারে এটা আমি গত বছর থেকে আর ব্যবহার করিনি, জাস্ট রেখে দিয়েছিলাম এই জিনিসটা। আর ওই যে প্লেসমেন্টটা দেখলেন
ওই দুইটা জিনিস একসাথে কিনেছিলাম। এখানে একটি স্টোর ক্লোজ হয়ে যাচ্ছিলো, তো গেলাম, যে দেখি যে বেশ ভালোই, তো জিনিসটা আমার পছন্দ হয়েছে। দুইটা জারের মতো, তো যার দুটা খুলে ফাইনাল লুক দেখায়, আর কোথায় রাখবো সেটাও দেখাবো না। এই যে দেখেন, জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, মেড ইন ইন্ডিয়া দেখা যাচ্ছে, বাট আমার কাছে ভালো লেগেছে। কী রাখবো জানি না, বাট রেখেছি। আর এই যে এই জিনিসটাকে মার্শাল থেকে নিয়েছি, এই জিনিসটাকে এখানে সেট আপ করেছি। মোটামুটি সব করা হয়ে গেছে, একটু দেখিয়ে দিচ্ছি, বাট রাতের বেলা ফাইনাল লুকটা দেখাবো না। ওই যে দেখতে পাচ্ছেন ওপরে, ওইটা মনে করেন যে আমি অনেক আগে 2-3 বছর আগে ওই জিনিসটা আমি কিনেছিলাম হচ্ছে টয়জ আর আসে, নট টয়জ আর আস, পার্টি সিটি। তখন প্রথম আমেরিকাতে পার্টি সিটি একটা জায়গা যেখানে রমজানের ডেকোরেশন পাওয়া যেত। আর এই যে নতুন যে পিলোটা সামনে, ব্লু পিলোটা, এটা নতুন, আর পুরানো যে রমাদানের পিলোটা ওগুলো তো আমার পুরানো, যারা আমার ব্লগ দেখেন জানেন। এই প্যান্টটাকে এখানে সেট আপ করেছি, আর এই যে এই জায়গাটাকে এইভাবে সেট আপ করেছি, প্লেসমেন্টগুলো দিয়েছি। মোটামুটি এবার একেবারে হুজ্জুতি করে ফেলিনি, হালকার উপরে ঝাপসা রেখেছি, কারণ মনে করেন ঈদের সময় যখন আমার বাসায় গেস্ট আসে আমার একটা প্রিপারেশন থাকে, এই ডেকোরেশনগুলোকে উঠিয়ে রাখাও আর একটা হুজ্জুতি হয়ে যায়। আর এবার বললাম দিন ছোট, কাজের পর এসে না খুব কষ্ট হয়ে যাবে, সেই জন্য মানে একেবারে মনে করেন ছোট করে সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। আর রামাদান লেখাটা কোথায় দিয়েছি দাঁড়ান দেখাই। এই যে দেখেন, এটাকে তো দিয়েছি, আর এই পাশে দেখেন রামাদান লেখাটা দিয়েছি। বেশ সুন্দর লাগছে, কিন্তু আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আর ওই যে যার দুটোকে উপরে দিয়েছি। রামাদানের ডেকোরেশন করা মানে বাসায় রমজানের একেবারে কঠিন আমেজ চলে এসেছে। আর এগুলো করছি, আমি অলওয়েজ বলি এই জিনিসগুলো করার মেন উদ্দেশ্য হচ্ছে আমার বাচ্চাদের জন্য। আর এই যে এই জিনিসগুলো গতবার আমি ও পাশে আমার ডাইনিংয়ে রেখেছিলাম, এবার এখানে রেখেছি। আর এখানে ছোট্ট একটা রমজানের ক্যালেন্ডার, যেটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, ওটাও রেখেছি। যেটা বলছিলাম, এগুলো মেনলি করি হচ্ছে আমি আমার বাচ্চাদের জন্য। এগুলো বাচ্চারা আপনার ভাইয়া তো মানে আমার বাসায় ফ্রেন্ড এসেছিলো, তখন বললো যে আমার বাড়িতেই রমজান শুরু হয়ে গেছে, শুধু এখন আমার বউ বুকে একটা সাইনবোর্ড লাগিয়ে রামাদান মোবারক নিয়ে বের হয়ে যাওয়া বাকি, মানে আমাকে নিয়ে এরকম হাসাহাসি করছিল। বললাম না আমি বাচ্চাদের মতো হয়ে যাই রমজান ঈদ এসব জিনিস এলে। আর বাড়িতে এবার লাইট লাগিয়েছি। আপনাদের ভাইয়া আমার মেয়ে বলছে রাতে আমরা ঘুমাবো কীভাবে, তুমি একেবারে বেডরুমের কাছে লাইট লাগিয়েছো। ওখানে একটা রমজান মোবারক লাগিয়েছি, লাইট কিছু লাগিয়ে দিয়েছি। মানে জানি না, আপনারা এরকম করে দেখবেন, ভিতরে অন্য রকমের একটা আনন্দ কাজ করে। আমি জানি প্রত্যেকটা মুসলিমের বুকের ভিতরে তো মনে করেন রমজানকে ঘিরে একটা আবেগ, বাট এরকম এগুলো করলে না দেখবেন, একটু ঘরে একটু সাজান, দেখবেন কঠিন লাগে আপনাদের মনে করেন যে কঠিন একটা এনার্জি চলে আসে। আর এই হচ্ছে আমার এই বছরের রমজানের লাইট। এটা গত বছর আমার ঘরের ভিতরে ছিল, যারা দেখেছেন তো দেখেছেন, না দেখেছেন জানি না। আর এই যে মুনটাকে এখানে দিয়েছি। মানে আমি যতবারই রাতে বাইরের থেকে ঘরে আসছি, লাইট দেখে নিজেই খুশিতে অজ্ঞান হয়ে যাচ্ছি। আর রমজানের সাইনটা আমি মনে হয় শিন থেকে অর্ডার করেছিলাম গত বছর, আর ইউজ করিনি, এবছর ইউজ করলাম। এই যে এটা হচ্ছে রাতের লুক, তো রাতের লুক আপনাদেরকে দেখাই চলেন। রাতেই না রমজানের ডেকোরেশনগুলো দেখতে বেশি ভালো লাগে। এখান থেকে আবার শুরু করছি, কারণ আপনার ভাইয়া মাঝখানে হেঁটে গিয়েছিল সেই জন্য। আর এই যে দেখেন, এই জিনিসটাকে বহু কষ্ট করে এই যে এই ম্যাটের উপর সুন্দর করে দেওয়া হয়েছে। আর ওই যে দেখেন ছোট্ট ওই লাইটটা দিয়েছি। আমি আবার দরজার শুরুতেই ওই যে আতরটা রেখেছি। আতরটা আমাকে কিন্তু গিফট পাঠিয়েছে। কে গিফট পাঠিয়েছে সেটা দেখতে হলে গত বছর আমি রমজানের সময় কে গিফট পাঠিয়েছে এটা ভিডিওটা দেখিয়েছিলাম, দেখে আসবেন। এই যে দেখেন লাইট লাগিয়েছি, এই পাশটাতেও লাইট, এই পাশটাতে একবার মনে হয়েছিল লাইট লাগাই, আবার ভাবলাম না বেশি হুজ্জুতি করে তো দরকার নেই। তো এনিওয়ে, আপনারা কিন্তু রমজানে একটু একটু হলেও রমজানে বাসায় একটু ডেকোরেশন করেন, দেখবেন মনের ভিতরে খুবই ভালো লাগে। আর আমাদের বাচ্চারা যারা এই দেশে এই দেশে বড় হচ্ছে, ওদের ভিতরে দেখবেন আলাদা একটা মানে ভালো লাগা কাজ করে, ওদের মধ্যে ডিফারেন্ট একটা মানে মেন্টালিটিটা ওদের ডিফারেন্ট হয়ে যায়। এনিওয়ে, রমজানের ডেকোরেশন অনেক হয়েছে, চলেন এবার রমজানে তো ভাজা পোড়া খাবেনি, তো কাবাব ম্যারিনেট করে রাখছি। এটা করার হচ্ছে মেন উদ্দেশ্য, এটা হচ্ছে ইফতার কাম ডিনার হয়ে যাবে। আর এটা করে রাখলাম, যদি আমার স্কুল থেকে আসতে দেরি হয় বা কিছু, আপনাদের ভাইয়াকে বললেই জাস্ট ওভেনের মধ্যে দিয়ে দিবে, হয়ে যাবে, বা এয়ার ফ্রায়ারে দিলেও হয়ে যাবে। তো এখানে কি নিয়েছি হচ্ছে চিকেন থাইয়ের মিট, আমি একেবারে বড় বড় মোটামুটি কিউব করে কেটে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট। আর কাবাব এমন একটা জিনিস আপনি ইফতারে খেতে পারবেন,
আপনি ইফতারের পর যদি কেউ ডিনার খান সেটাতেও খেতে পারবেন, সেহরিতেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন, রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। তো এখানে আমি 3 ধরনের কাবাব করব, না 2 ধরনের কাবাব করব। কাবাব বলতে একটা চাপ করব, একটা শাসলিক করব, আর হচ্ছে একটা শর্মা মিট ম্যারিনেশন করব। শর্মা মিটটা দিয়ে আমি স্যান্ডউইচ করি, যেটা আমার বাচ্চাদের খুবই পছন্দ, তো দেখাবো না। আর মোস্ট অফ দ্য মশলা মনে করেন আমার বাসায় করা। এই জিনিসটা হচ্ছে আমি একটা মিডল ইস্টার্ন দোকান থেকে নিয়েছি। এই যে দেখেন, এটা হচ্ছে মশলা, এটা হচ্ছে অল স্পাইস। এটা ব্যবহার করে দেখবেন, এটা না ব্যবহার করলে যারা মিডল ইস্টার্ন দোকানে কাবাব টাবাব খেয়েছেন ফ্লেভারটা পাবেন। এটা কি, এটা দেখতে তো মনে হচ্ছে এটা কি একটা, এটা হচ্ছে একাঙ্গি। এটা আমি দেশ থেকে আনিয়েছি। এটা কাবাবের মেন মশলা, জাস্ট ফর ফ্লেভার। এটা দেশের যে কাবাবের দোকানের রেস্টুরেন্টের দোকান মানে কাবাব বিক্রি করে ওরা কিন্তু এই মশলাটা ব্যবহার করে। এটার ইংলিশ নাম হচ্ছে স্যান্ড জিঞ্জার। আমি এখান থেকে কিনে নিই, আমি দেশ থেকে অনেকটা নিয়ে এসেছি, যেটা আমি সারা বছর ভরে খাবো। মানে এতটা এনেছি যে সারা জীবন চলে যাবে, অনেকটা এনেছি, যেহেতু এটা অনেক ইউজ করতে না হয় না। যাই হোক, বকবক করতে করতে এখানে কী দিচ্ছি তাই ভুলে গেছি। আদা রসুন বাটা দিয়েছি, এখানে ওই যে অল স্পাইসটা একটু দিয়েছি, লবণটা নিজের ইচ্ছা মতো দিন, জিরার গুঁড়ি দিব একটু, আবার দিব হচ্ছে একটু করে গোলমরিচের গুঁড়া। এটাতে খুব সামান্য একটা মশলা দিচ্ছি। ও এটা কি শর্মা মিট? আচ্ছা, এটা হচ্ছে শর্মা মিট, সরি ভুল হয়েছে, বলেছি এটা শাসলিক। তো এটা হচ্ছে চিকেন ব্রেস্ট, আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে ওটার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপরে শর্মা মশলাটা যেটা আমি অল স্পাইস যেটা ওটা দিয়েছি, দেওয়ার পরে গোলমরিচ দিলাম, একটু জিরার গুঁড়া দিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ, তারপরে এটাকে ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিব। এখন কি ম্যারিনেশন করব? এখন ম্যারিনেশন করব হচ্ছে চিকেন চাপ। তা আমি চিকেন চাপের রেসিপি অনেকবার আমি শেয়ার করেছি, তারপরও আমি আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি কী কী দিচ্ছি। কারণ দেখা যাচ্ছে যে বলতে বলতে না আমি ভুলভাল বলে ফেলছি এরকম মনে হচ্ছে, কারণ ভয়েস ওভার করাটা একটা ঝামেলা হয়ে গেছে ইদানিং দেখছি। আমি যখন সরাসরি কথা বলি খুব ভালো থাকে, বাট ভয়েস ওভার করতে গেলে তালগোল পাকিয়ে ফেলি। এনিওয়ে, এখানে প্রথমে দিলাম হচ্ছে আদা রসুন বাটা, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে একাঙ্গি গুঁড়া। একাঙ্গিটা যদি বাড়িতে থাকে দিবেন, না থাকলে নাই, কোনো সমস্যা নেই। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি গরম মশলা গুঁড়া। আর তারপরে আমি এটার সাথে কি দিচ্ছি দেখাই দাঁড়ান। আমি দিব হচ্ছে অল্প একটু জয়ফল, অল্প একটু জয়ত্রী গুঁড়া। অনেকেই বলতে পারেন যে কী ব্যাপার গরম মশলা। এই গরম মশলাটা আমার নিজের হাতের বানানো না, এটা হচ্ছে আমাকে পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে। সেই জন্য আমি ওইটা ভালো, মশলাটা খুবই ভালো, তারপর আমি আমার মতো আরেকটু করে করে অ্যাড করে দিচ্ছি আর কি, একটু বেশি ফ্লেভারের জন্য। তো দিব হচ্ছে জয়ফল জয়ত্রী গুঁড়া, তারপরে দিব হচ্ছে গিয়ে একটু, এটা হচ্ছে অপশনাল, যদি চান দিবেন, না দিলে নাই, এটা আমি দিচ্ছি, দিলে কালারটা খুব ভালো হয়। তারপরে এটার মধ্যে ঘরের যে মশলা মনে করে যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া সব দিয়ে দিব একটু একটু করে। দেওয়ার পরে এটার মধ্যে আমি কোনো তেল মিক্স করব না, দিব হচ্ছে বেসন। আর লবণটা এখনই সুন্দর করে দিয়ে দিন, কারণ রোজার মধ্যে তো লবণ টেস্ট করার কোনো উপক্রম নেই, তাই না? তো সেই জন্য লবণটা স্বাদ মতো দিয়ে আমি এটার সাথে আজকে কোনো তেল দিব না, কারণ এটাকে আমি একদম মিক্স করে দিয়ে দিব হচ্ছে ডিপে, কারণ এটাকে যেহেতু আমি ভাজবো সেজন্য এটার মধ্যে না আমি কোনো তেল দিব না আজকে। তারপরে মাখিয়ে দিব হচ্ছে বেসন। আর আমি এটাতে কোনো দই দিব না, কারণ যেহেতু আমি গিয়ে বললাম এটা ফ্রোজেন করব, করলে না পানি ছেড়ে দিবে, তখন মনে করেন যে দই দিলে না বেশি পানি ছেড়ে যায়, তো সেই জন্য দিব না। বেসন দেওয়ার পরে ভালো করে মশলাটাকে একটা পেস্ট তৈরি করব। তারপর আমি চিকেন থাইকে সুন্দর মতো ভালো করে ধুয়ে মুছে কেটে ওটার মধ্যে ভালো করে গ্যাস দিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিব, দিয়ে মাখিয়ে খুব ভালো করে ম্যারিনেশনটা মাখিয়ে তারপর ওটাকে আমি কীভাবে কোথায় ফ্রিজ করছি সেটাও দেখাবো না, চলেন, ঠিক আছে? তো মুখে বলে দিলাম, এখন আর দেখানোর কিছু নেই, কারণ ব্লগ না হয় না অনেক বড় হয়ে যায়, ঠিক আছে? আর আপনারা কিন্তু রোজার প্রিপারেশন একটু একটু করে নিয়ে রাখবেন। যে যাই বলুক, মানুষ অনেকেই বলবে হ্যাঁ রোজার মধ্যে খাবার চিন্তা, না রে বাবা, রোজা রাখবেন, খাবার তো খেতেই হবে, তাই না? তো যদি আপনার যদি খেতে না মন চায় আপনি করবেন না। আমার খেতে মন চায় বাবা, রোজা রাখার পর একটু ভালো মন্দ, সেই জন্য আমি করে রাখি। আমার খেতে মন চায়, আমার যদি খেতেও মন না চায়, আমার ঘরের মানুষের তো আমার খাওয়াতে মন চায়, যে রোজা আছে বেচারারা কষ্ট করে একটু ভালো টালো করে খাওয়াই। আর যেহেতু আমি বাইরে কাজ করি, আমি অনেকবার বলছি, ইভেন সেদিন একটা আপুও কমেন্ট করেছে যে হ্যাঁ এটা ছোট দিনের বেলা, আমরা যারা বাইরে কাজ করি আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায়, সেই জন্য প্রিপারেশনগুলো করেছি, করে রেখে দেবেন। মুশকিল আসান, দোয়া নামাজ সব পড়তে পারবেন, কাজও করতে পারবেন, ইভেন ইফতারে তো কষ্টও করতে হবে না।
এখন কি বানাচ্ছি দেখেন, এই যে আপনারা যে কমেন্ট করেন না, ওটা যখন মনে ওঠে আমার, তখন মনে করেন মনের মধ্যে সে রাজ্যের কথা মনে পড়ে, তখন বলা শুরু করি, তখন দেখা যায় অন্য রেসিপিতে চলে গেছি। এনিওয়ে, এখন করব হচ্ছে চিকেন শাসলিক। চিকেন শাসলিকটা আমি আমার মতো করে করছি, অনেকে অনেকভাবে করে, আমি আমার মতো করে করছি। তো প্রথমেই বিশ্ববিখ্যাত আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তার সাথে দিব হচ্ছে সামান্য পরিমাণে জয়ফল জয়ত্রী গুঁড়া। আর আমি জয়ফল জয়ত্রী গুঁড়া ইন্ডিভিজুয়াল করে না রেখে দিই। আমি সাথে গরম মশলাও দিয়ে দিব। তারপর হচ্ছে কি দিব তার সাথে দেখাচ্ছি, দাঁড়ান। এর সাথে দিয়ে দিব হচ্ছে আমার ঘরে গুঁড়া করা জিরা ধনিয়ার গুঁড়া, তার সাথে একাঙ্গি গুঁড়া, তার সাথে গরম মশলা গুঁড়া, আর তার সাথে আমি দিব হচ্ছে তান্দুরি চিকেনের মশলা। তান্দুরি চিকেনের মশলাটা অপশনাল, না দিলেও হবে, বাট আমি কেন দিচ্ছি, কালারটা না খুব সুন্দর আসে। আর আমার ওগুলো দিচ্ছি কারণ যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করি, একটা করে দিলাম দেখতে ভালো হলো না, তখন আপনারা এসে বলবেন হ্যাঁ কী করেছে দেখতে ভালো না, নিশ্চয়ই খেতে ভালো হবে না, সেই জন্য। আর তান্দুরি চিকেনের মশলাটা না সুন্দর একটা কালার হয়, সেই জন্য আমি মেনলি দিই। ওটার মধ্যে অত যে ফ্লেভার আছে তা না, বাট কালারটা খুব ভালো হয়। যাই হোক, দেখেন এই যে একটাই সমস্যা, বকবকে আবার আমি অন্য জায়গায় চলে গেছি। তো ওই তান্দুরি চিকেনের মশলা দিব, তার জায়গায় মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়োটা যারা বেশি করে ঝাল খেতে চান দিবেন। আর যেহেতু আমি তান্দুরি চিকেনের মশলাটা দিব, ওটার মধ্যে না মনে করেন চিকেন টিক্কা মশলা, কেন যে তান্দুরি চিকেন মশলা বলছি, যেহেতু চিকেন টিক্কার মশলাটা দিব, এটার মধ্যে না একটু ঝাল আছে, সেই জন্য ওটার বেশি দিলাম না। মরিচের গুঁড়োটা যদি ঝালটাল বেশি খান তাহলে আপনারা আপনার মতো দিয়ে নিন। এখানে মনে করেন 3 থেকে 4 টেবিল চামচ আমি মনে করেন যে চিকেন টিক্কা মশলা দিয়ে দিলাম। এখন লবণটা নিজের মতো দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে একটা পেস্ট তৈরি করব। এই যে দেখেন পেস্টটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি হচ্ছে চিকেন থাই। চিকেন থাইটাকে খুব ভালো করে কেটে টেটে একেবারে মোটামুটি বড় বড় চাঙ্ক পিস করে নিয়েছি। এটাকে ভালো করে মাখাবো। তার সাথে আমি অ্যাড করব হচ্ছে বড় বড় কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর হচ্ছে বেল পেপার। বেল পেপার আর পেঁয়াজটা আমি দিই, আমার কাছে খেতে ভালো লাগে। যদি চান আপনারা ডিফারেন্ট ভেজিটেবল লাইক গাজর ব্যবহার করতে পারেন, তারপরে হচ্ছে যদি চান ব্রকলি দিতে পারেন, বাট ব্রকলি তত একটা যায় না, অনেকেই দেখেছি গাজর দেবে, আর আমি গাজরটা দিলাম না। আমি এখানে বড় বড় কেটে রাখা বেল পেপার দিয়েছি 2 কালারের, আর দিব হচ্ছে এই যে এরকম বড় বড় কেটে রাখা পেঁয়াজ দিয়ে এটাকে ওই মশলা শুদ্ধ এটাকে ভালো করে মাখাবো। তারপরে এটাকে কি করছি চলেন দেখাই। তারপরে এই যে দেখেন ছোটো ছোটো ব্যাম্বো স্কোয়ার নিয়েছি, এগুলোকে আমি যতদূর মনে হচ্ছে আমি প্যানে ফ্রাই করব, ঠিক আছে। আপনারা যদি চান এটা গ্রিল করতে পারেন, বেক করতে পারেন, ইভেন এয়ার ফ্রায়ার দিয়েও করতে পারেন, বাট আমি এটাকে খুব কম তেলে মনে হচ্ছে তাওয়াতে ভাজবো। এখনও জানি না, বাট ওইটাই আমার মানে মেন্টালি আমি ওইটা প্রিপেয়ার করে রেখেছি, ওটা করলে আমার ইজি হবে, কুইক হবে। তো ঠিক আছে, যাই হোক, এই যে দেখেন এইভাবে গেঁথে নেবেন, গেঁথে নিয়ে তারপর এটাকে আমি ফ্রিজ করব। কীভাবে ফ্রিজ করছি চলেন দেখাই। প্যাকেজিংয়ের প্রক্রিয়া মোটামুটি সব জায়গাতেই সেম, তা আমার ক্ষেত্রেও কোনো এদিক ওদিক নেই। আমি বড় জিপলক নিয়েছি, তার মধ্যে এইভাবে সুন্দর করে একটার পর একটা রেখে দিচ্ছি। মনে করেন এখানে আমার মনে করেন 3 দিনের ইফতার হয়ে গেল, 3 পদ 3 দিনে খাবে। তো ঠিক আছে, যে দেখেন। আর এগুলো কী দিয়ে খাবো তখন যখন খাবো ওইটা দেখাবনে, রোজার মধ্যে তো কিছু না কিছু করবোই, তখন দেখাবনে চলে। তো এই যেভাবে রেখে সুন্দর করে একদম বাতাস বের করে খুব সুন্দর করে জিপলক দিয়ে ফ্রিজে রেখে দেবেন। 3টা জিনিস আমি ম্যারিনেট করেছি, 3টাকে আমি একই প্রক্রিয়ায় রাখবো। এই হচ্ছে আমাদের চিকেন শর্মার মিট। এটাকে যদি চান 2 ভাগে রাখতে পারেন, বাট আমি 1 ভাগেই রেখে দিলাম, কারণ চিকেন স্যান্ডউইচ, এই শর্মা স্যান্ডউইচটা না আমার বাড়িতে খেতে সবাই খুব পছন্দ করে, তো সেই জন্য সবটা এক সাথে রেখে দিলাম। আপনার যদি মনে হয় যে না আপনি 2টা 3টা ব্যাগে করে রাখবেন, সেটাও করতে পারেন। তা আমি একটা ব্যাগে সব করে রাখছি। যদি এক ব্যাগের মধ্যে রাখেন তাহলে চেষ্টা করুন ওটা একদিনেই খেয়ে ফেলা, কারণ যদি এটাকে আবার আপনি থ করে সেটা না ভালো হবে না। তো ওটার মধ্যে ওইটা মানে ভালো হবে না, চিকেনে পানি ছেড়ে দিবে বা ব্যাকটেরিয়া গ্রো করবে, ওই কাজটা করতে যাবে না। যদি মনে করেন যে হ্যাঁ অনেকটা মিট, তাহলে এটাকে আপনাদের পছন্দ মতো ভাগে ভাগে করে রাখতে পারেন। আমি যেহেতু আমার মানে মাথায় আছে এতটা জিনিস আমার একদিনে লাগবে, সেজন্য আমি একদিনে রেখে দিয়েছি। আর এই যে দেখেন চিকেন শাসলিক, এটাও
আপনাদের ক্ষেত্রে যদি মনে করেন যে হ্যাঁ 3টা একদিনে খাবেন, 4টা একদিনে খাবেন, ওরকম করে রাখবেন। কারণ আমি জানি আমি যেদিন চিকেন শাসলিক ওই দিন পুরোটা চিকেন শাসলিকের উপর দিয়ে ঝড়ঝাপটা যাবে, সেই জন্য সব একসাথে প্যাক করে রেখে দিচ্ছি। তো এনিওয়ে, আমার রমজানের ঘর সাজানো কেমন হয়েছে, চিকেন ম্যারিনেশনগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ রোজার মধ্যে তো কথা হবে, এর আগে যদি রেসিপি করে দেখা হবে, না হয়তো একেবারে রোজার দিনের প্রথম ব্লগের সাথে আপনাদের আবার দেখা হবে। ঠিক আছে? তো আবারও সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রমজান মোবারক। সবাই খুব সুন্দরভাবে, শান্তভাবে, মনোযোগ দিয়ে রোজা পালন করেন। প্রিপারেশনগুলো আগেই করে রাখবেন, আপনাদের ইজি হবে। আর আমার রমজানকে স্বাগত জানানোর যতটুকু প্রচেষ্টা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ।